এখন আপনি বলুন রাজপুরোহিত মশাই, আমার কি করণীয়? এই পরিস্থিতিতে যে নিরপরাধ তাকেই সঙ্গ দেওয়া উচিত। মানছি, কিন্তু এক্ষেত্রেও যে একটা গন্ডগোল রয়েছে রাজপুরোহিত মশাই। রাজৌদি যদি এই চক্রান্তের সঙ্গে জড়িত থাকেন তাহলে মন্ত্রিসভার কোনো মন্ত্রীও তার সাথে জড়িত। সেখানে তাদেরও অনেক কিছু করার ক্ষমতা রয়েছে। প্রধানমন্ত্রী মশাই, আমি ধর্মীয় মানুষ। আমার মনে হয় যে যতই চক্রান্ত করুক না কেন, আমাদের সর্বদা সত্যের সঙ্গ দেওয়াই উচিত। আমি তো সেই কারণেই আপনার কাছে এসেছি। এখন আপনি বলুন, যে দাসীটিকে এখন সন্দেহ করা হচ্ছে যে রাজকুমারীর ওষুধের পাত্রে বিষ মিশিয়েছিল, অর্থাৎ কুশাকে, তাকে কি আমাদের আটক করা উচিত, জিজ্ঞাসাবাদ করা উচিত? এই ব্যাপারে আমি আপনার অনুমতি নিতে এসেছি। আমি আপনাকে অনুমতি দেওয়ার কে? রাজপুরোহিত মশাই, মহারাজ যেমন এই দেশের প্রধান পিতা, তেমনি আপনি এই দেশের ধর্মীয় পিতা। তাই আমি আপনার কাছে অনুমতি নিতে এসেছি। এবার সত্যি কিন্তু আপনি আমায় লজ্জায় ফেলে দিচ্ছেন মন্ত্রী মশাই। দেখুন, আমি যদি আপনাদের কোনো কাজে আসতে পারি আমাকে নিশ্চয়ই বলবেন। আমি আপনাদের কাজ করতে পারলে খুশি হব। মন্ত্রী মশাই, আপনারা যে কাজগুলো করছেন সাবধানে করবেন, এটুকুই শুধু আমার বলার আছে। বাহ, তুমি তো দেখছি প্রায় উৎসব করছো। এত আনন্দ কিসের তোমার? এই রাজপ্রাসাদে বোধহয় একমাত্র তুমি যাকে এখনকার পরিস্থিতির দুঃখ দুর্দশা কিছুই স্পর্শ করেনি। সেই কারণেই তুমি এত আনন্দ করছো, উৎসব করছো। আমি কোনো আনন্দ উৎসব করছি না রাজৌদি। আমি শুধুমাত্র ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি। ঈশ্বরকে ধন্যবাদ? কিসের জন্য? কারণ আমি জানি ঈশ্বর সর্বদা ভালো মানুষের পাশে থাকেন, তাদের রক্ষা করেন। আর তাছাড়া ঈশ্বরকে ধন্যবাদ জানানোর জন্যে আমার কোনো কারণের প্রয়োজন হয় না রাজৌদি। ঐশিকা, ঈশ্বর তোমার ঠিক কি কি মঙ্গল করেছেন আমায় বলবে? কেন? উনি আমার কন্যার মঙ্গলের জন্যে দেবী বসুন্ধরাকে রাজপ্রাসাদে পাঠিয়েছেন। ও,
তুমি কি ভাবছো এতে খরা সুস্থ হয়ে যাবে? অন্তত আশা করতে তো পারি। আর আমি সেই ধরনের মানুষ নই রাজুদি, যে শুধুমাত্র নিজের স্বার্থ পূরণের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে। গোটা রাজপ্রাসাদে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। তোমার নিজের মেয়েকে বিষ দেওয়া হয়েছে। আমি তো ভেবেছিলাম তোমার মুখের বুলি বন্ধ হয়ে যাবে, তুমি শোকে দুঃখে পাগল হয়ে যাবে, কিন্তু দেখলাম না। ঝড়ে ঘর ভেঙেছে, কিন্তু তুমি ঠিক কুটুটি আগলে রয়েছো। কার ঘর ভাঙলো আর কার ঘর গড়লো সে সিদ্ধান্ত ঈশ্বরই নেবেন। আর আমি জানি উনি খুব দ্রুত এর বিচারও করবেন। যারা আসল অপরাধী তারা যেন এবার সাবধানে থাকেন। ঈশ্বরের রুষ্ট নজর থেকে বাঁচা কিন্তু খুব কঠিন রাজুদি, খুব কঠিন। তুমি তুমি তাহলে এই পরিস্থিতির মূলে। তুমি দেবী বসুন্ধরাকে রাজপ্রাসাদে পাঠিয়েছো খনার দেখাশোনা করবার জন্য। কি ভেবেছো তুমি আমি ভয় পেয়ে যাব? আমার পরিকল্পনা ব্যর্থ হবে, আমি পিছিয়ে আসবো? না না দেবী, ত্রিজটা হারতে শেখেনি, সে পিছিয়ে আসতে জানে না। তুমি আমার সঙ্গে খেলছো, খেলো, কিন্তু মনে রেখো আমিও তোমার সঙ্গে খেলবো। আমি নতুন করে ছক কষবো, দেখি দেখি আমাকে কে হারায়। প্রণাম রাজৌদি। কি ব্যাপার, হঠাৎ এমন কি ঘটলো যে আমাকে একেবারে মন্দিরে ডাকতে আসতে হলো? আপনার সাথে একজন দেখা করতে এসেছেন। ঠিক আছে, তুই যা, আমি আসছি। ও, তুমি এসেছো, বলো কি খবর আছে? আমার ভাইয়ের খবর পেয়েছো তো? কোথায় আছে, কেমন আছে সে, কবে ফিরছে রাজপ্রাসাদে? কি হলো, চুপ করে আছো কেন? বলো, কবে ফিরছে মোহন আমার রাজপ্রাসাদে? আমাকে ক্ষমা করবেন রাজৌদি, আমি এখনো রাজকুমারের খবর পাইনি। তবে আপনি চিন্তা করবেন না, সারা দেশে গুপ্তচর ছড়িয়ে রেখেছি, নিশ্চয়ই কোনো না কোনো খবর পাওয়া যাবে। তোমার মতো এত অকর্মণ্য মন্ত্রী আমি আজ পর্যন্ত কখনো দেখিনি। একটা সামান্য খবর তুমি আনতে পারলে না। আমি জানি না আমার ভাইটা কোথায় আছে, কেমন আছে, আর তুমি বলছো তার কোনো না কোনো খবর নিশ্চয়ই পাওয়া যাবে। মহানামার যদি কোনো খবর তুমি নাই পেয়ে থাকো, তাহলে এত তাড়াহুড়ো করে আমার সঙ্গে দেখা করার কি প্রয়োজন ছিল? আমি এখানে এসেছি একটা বিশেষ খবর নিয়ে। কি? আমি এটাই জানাতে এসেছি রাজৌদি যে কুষার ঘরের আশেপাশে আমি অন্য গুপ্তচরদের
ঘোরাফেরা করতে দেখেছি। সে কি? শোনো, যখন তখন একটা বড় পদক্ষেপ নিতে হতে পারে। আমার কিন্তু গোটা ব্যাপারটা খুব সন্দেহজনক লাগছে। একটা কথা কান খুলে শুনে রেখে দাও মন্ত্রী, কুশা যেন কোনোভাবেই ওদের হাতে না পড়ে। তার জন্য যা করতে হয় তুমি করো, মনে রেখো, যা করতে হয়। খুব সাবধানে কাজটা করো, ধরা পড়লে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আমার যথাসাধ্য আমি চেষ্টা করব। ছোট মাতার সাথে রইলেন। কামনা করি তোমরা সফল হও। আজ গোটা দেশের ভাগ্য তোমাদের হাতে। এখন তাহলে আসি। এসো। জয় মা দুর্গা। सामे वसतु जिह्वायां वीणा पुस्तकधारिणी मुरारी वल्लभा देवी सर्वशुक्ला सरस्वती। सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमस्तुते। কি হয়েছে খনা? তোমার মন এত চঞ্চল কেন? আমার না মনে হলো কেউ আমাকে ডাকছে। এ কি করে সম্ভব? খনার সাথে তো পৃথিবীর সব সম্পর্ক ছিন্ন হয়ে গেছিল। তাহলে এর অর্থ কি? খোনার কি তাহলে পুনরায় সব মনে পড়ে গেছে? রাজকুমারী, রাজকুমারী। খনা, কে ডাকছে তোমায়? বুঝতে পারছি না, কেউ যেন আমাকে বারবার রাজকুমারী রাজকুমারী বলে ডাকছে। মিহির, এবার এবার তাহলে কি হবে? এর কি কোনো প্রতিকার নেই? চিন্তার কোনো কারণ নেই। মিহির আর খনার আত্মা এখনো যুক্ত অবস্থায় আছে। এতে কোনো অঘটন ঘটবে না। আমরা খনাকে যে শিক্ষা প্রদান করব, অন্যদিকে মিহিরও সেই একই শিক্ষা লাভ করবে। এতে ভালোই হবে, কোনো অনিষ্ট নেই।
মন শান্ত করো খনা। হে ঈশ্বর, ছোট মা যেন কাজটা ঠিকঠাক করতে পারে, ওনাকে সফল করবেন। এত দূর এগিয়ে যাওয়ার পর আমার পক্ষে কিন্তু আর পিছিয়ে আসা সম্ভব নয়। তোমার ভুলের জন্য যদি আমার স্বপ্ন ভাঙে তাহলে কিন্তু আমি তোমাকে দেশ ছাড়া করে ছাড়বো মন্ত্রী। মনে রেখো, আমার কাছে কিন্তু ভুলের কোনো ক্ষমা নেই। কিন্তু রাজবৌদি, আমি কি করতে পারি? মানে? কি করতে পারো এই কথাটার কি অর্থ মন্ত্রী? তুমি এদেশের মন্ত্রিসভার একজন মন্ত্রী, সেখানে দাঁড়িয়ে তুমি চাইলে অনেক কিছুই করতে পারো, যদি যদি তোমার মাথায় বুদ্ধি থাকে। প্রণাম রাজৌদি। প্রধানমন্ত্রী মশাই রাজপ্রাসাদে এসেছেন, উনি আপনার সাথে কথা বলতে চাইছেন। প্রধানমন্ত্রী আমার সঙ্গে কথা বলতে চাইছেন? কিন্তু কেন? করবি, শোন এদিকে। কি হয়েছে? কেন কথা বলতে চাইছেন? ঘরে আর কে কে আছে? কেন কথা বলতে চাইছেন তা ঠিক বলতে পারবো না, তবে ওই ঘরে প্রধানমন্ত্রী মশাই এবং মহারাজ দুজনেই আছেন। ঠিক আছে, এখন তুই যা। কি হলো হঠাৎ? দেশে এত জ্বর হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, তার জন্য কথা বলতে চাইছেন? নাকি উনি কিছু সন্দেহ করছেন? হঠাৎ করে প্রধানমন্ত্রী মশাই রাজপ্রাসাদের অন্দরমহলের ব্যাপারে বড্ড বেশি মাথা ঘামাচ্ছেন। আচ্ছা, আমাকে একটা কথা বলো। আমি যতদূর জানতাম প্রধানমন্ত্রীর তার নতুন স্ত্রীর দিকে খুব একটা নজর নেই, আর মীনাক্ষীও একটু চুপচাপ থাকতো, কম কথা বলতো, কম লোকের সঙ্গে মেলামেশা করত। কিন্তু হঠাৎ করে আমি মীনাক্ষীর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি। ও এখন খুব ঘন ঘন রাজপ্রাসাদে যাতায়াত করে, ঐশিকা, কৌরকী এদের সঙ্গে কথা বলে। তা তো বলছেই। হঠাৎ করে প্রধানমন্ত্রীও মীনাক্ষীকে একটু বেশি গুরুত্ব দিচ্ছে, মীনাক্ষী আর উৎকর্ষকে। এর পেছনে রহস্যটা কি? প্রধানমন্ত্রী, মীনাক্ষী, উৎকর্ষের মধ্যে কি কথা হয় আমি কি করে জানবো রাজৌদি? আর তাছাড়া ওনাদের বাড়ির অন্তঃপুরে যে কথাবার্তা হয় সেটা তো আমার পক্ষে জানাও সম্ভব না।